তারাই যে শিক্ষিত আমি সেটা মনে করি। যার মধ্যে মানবিকতা বোধ আছে, যার মধ্যে সহনশীলতা আছে, পরোপকারের মনোভাব আছে, যিনি ভালো কাজ করেন, যিনি কর্ম করে খেতে পারেন, তিনি শিক্ষিত। আমরা শুধু ওই কর্মী তৈরি করি না, আমাদের কর্মীরাও শিক্ষিত, যারা মাঠে ঘাটে কাজ করে, যারা পেশাজীবী, যারা কর্ম করে খেতে জানে, কর্ম জানে, কর্মের ভাষা জানে, তারাও শিক্ষিত। শুধু একটু ডিফারেন্স, তাদের সার্টিফিকেট নাই, আর আমরা একটা কাগজে লিখে দেই শিক্ষিত। আমাদের এই লেখার উপর, এই সার্টিফিকেটের উপর ভিত্তি করে অনেকে আমাদের শিক্ষিত বলে, কিন্তু আমরা বলি না। যারা কাজ জানে, যারা খেতে জানে, যারা পড়তে জানে, সবাই শিক্ষিত। তো আজকের এই প্রোগ্রামে এসে আমার বেশ ভালো লেগেছে, কারণ মেডিটেশন সকলের জন্যই প্রয়োজন। আর নান্তদা যেটা করলেন, সবাইকে মানে একটা জগতে নিয়ে গেলেন। আসলে প্রত্যেকটা মানুষের একটা করে জগৎ আছে, প্রত্যেকটা মানুষই মেডিটেশন করে। যখন সে কোনো কাজ করবে তার আগে সে ভাবে, সজ্ঞানে হোক অজ্ঞানে হোক, চিন্তা করে নেই যে আগামীকালের দিনটা আমার কেমন যাবে, গতকালটা কেমন গিয়েছিল, এর মধ্যে প্লাস মাইনাস করে সামনে এগিয়ে যায়। কিন্তু এই ব্যাপারটা যে আসলে সে নিজের অজান্তেই করছে, এটা প্রকাশ্যে ধরিয়ে দেয় মেডিটেশন প্রোগ্রাম। এটারও প্রয়োজনীয়তা আছে, কারণ অনেকেই পরিকল্পনা করে কাজ করতে চান না। অধিকাংশ মানুষ তাদের মেডিটেশনটা সরাসরি বলে দেয় যে আপনি কাজ করার আগে ভাবুন। এতে করে কাজটা সুশৃঙ্খল হবে, ভালোভাবে সমাধান করতে পারবেন, কাজে ভালো ফল হবে। আমি মনে করি জাগতিক মেডিটেশনের জাগতিক ফলাফল সেটি। তো ভালো লেগেছে। আমি আসলে ছোটবেলা থেকেই আমি ভাবুক। সাধারণত মেডিটেশন মানুষকে ভাবুক করে তোলে। এখানে এসে আমি একেবারে এটা মানে হাতে কলমে প্রতিফলন দেখলাম, একটা প্রাতিষ্ঠানিক প্রতিফলন দেখলাম কিভাবে মানুষকে ভাবুক করে তুলতে হয়। এটা আসলে একটা ইন্সপিরেশন, একটা অনুপ্রেরণা। সবচেয়ে ভালো লেগেছে এই কালচারাল প্রোগ্রামটা ঘুরে ঘুরে দেখতে আমার। এখানে তিনি যেভাবে বাচ্চাদেরকে, বয়স্ক মানুষদেরকে কিংবা ইয়াংদেরকে গড়ে তোলার একটা প্ল্যান করেছেন, আমি মনে করি এই পুরোটা কালচারাল প্রোগ্রামই যেন একটা মেডিটেশন। এই পুরোটা কালচারাল পার্ক ভিতরে ঢোকার পরই, এগুলো মানে ঘুরে ঘুরে দেখার পরই মাথার ভিতরে একটা মেডিটেশন চলে আসে, কিছু একটা উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে পুরোটা কালচারাল পার্ক। তো উনি একক প্রচেষ্টায় যেটুকু করেছেন সেটুকু অনেক জায়গায় দেখা যাবে না। আমার উপজেলায় আমি কোনো কালচারাল প্রোগ্রাম পার্ক তো নেই। আমি যেটুকু বলতে পারি যে একটা ভালো একটা লাইব্রেরি, সচল পাবলিক লাইব্রেরি, সক্রিয় পাবলিক লাইব্রেরি আমার জানা নেই। কিন্তু এরাও জানে, আমি দেখেছি কালচারাল পার্ক, বেগম রোকেয়া পাঠাগার সহ আরো অনেকগুলো পাঠাগার চলে করেছে। এই যে মানুষের সচেতন প্রয়াসে মানুষের জন্য কাজ করা, নিজেকে বিলিয়ে দেওয়া, এই যে উদার মানসিকতা, এটুকু কেন জানি এরাও জানে একটু বেশি। তো এই সকল প্রোগ্রামগুলো আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন, আপনারা অংশগ্রহণ করে সজীব করে তুলেন।
বলেই তারাও এগিয়ে যেতে পারে। তো এভাবে যারা মানুষের জন্য কল্যাণ করে তারা, এবং যারা সাধারণ মানুষ আছেন তারা যদি তাদেরটাকে সারাদিন একটা সম্মিলিত প্রয়াসে এগিয়ে যান, আমি মনে করি এই যে দাদা বললেন অস্থিরতা মানুষের মধ্যে বাড়ছে, অস্থিরতা কমে যেতে পারে। তো আমি আর বেশি কিছু বলবো না। আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকুন।